এবার রূপালী পর্দায় ডাক্তারবাবুরা চিকিৎসকদের জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে প্রত্যাবর্তন দ্য হোম কামিং ফিচার ফিল্ম। মেডিকেল কলেজকে কেন্দ্র করে মূলত এই ছবি চিকিৎসকদের বেড়ে ওঠার এক বাস্তব কাহিনী। 100 জন চিকিৎসক মিলে তৈরি করেছেন এই ছবি। ছবিটির গল্প লিখেছেন ডাক্তার চিন্ময় নাথ, আর ছবি পরিচালনা করেছেন ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। যারা অভিনয় করেছেন এই সিনেমায় সকলেই চিকিৎসক। রাজ্যের বিভিন্ন মাল্টিপ্লেক্সে এই ছবি জায়গা করেছে। পাশাপাশি আজ রাজা রামমোহন রায় হলে দেখানো হলো এই ছবি। ছিলেন বহু বিশিষ্টজন। সবথেকে বড় বিষয় হলো এই ছবিতে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন আরামবাগের প্রখ্যাত মানব দরদী চিকিৎসক ডাক্তার অশোক নন্দী। অসাধারণ অসাধারণ হয়েছে। এখন তো সিনেমা মানেই হচ্ছে নাচ গান, একদম হই হুল্লোড় এরকম। তো আজকে এই প্রত্যাবর্তন সিনেমাটা অসাধারণ হয়েছে। আমাদের অনেক কিছু আমরা তো মেডিকেল কলেজ জানি যে মানুষ হচ্ছে চিকিৎসা পায়, কিন্তু মেডিকেল কলেজের স্টুডেন্টদের যে এত এরকম একটা লাইফ থাকে, এটা এই সিনেমাটা না থাকলে আমরা সাধারণ মানুষরা জানতে পারতাম না। তো আমাদের আরামবাগে ডক্টর স্যার অশোক নন্দী মহাশয়ের জন্য আমরা এই সিনেমাটা দেখতে পেলাম, এবং ওনারও যে এখানে যে উনি করেছেন খুব ভালো লেগেছে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। প্রথমে আমি পরিচয় করে দিই, এখানে যারা বসে আছেন, ডক্টর শুদ্ধ সত্য চ্যাটার্জি মেডিকেল কলেজের প্রাক্তনী। আমি আমার জুনিয়র, কিন্তু উনি এখন যুক্ত আছেন অ্যাপোলো হসপিটালের সাথে, মেডিসিন এবং রিউমাটোলজি বিভাগের সাথে। আমি আর নিজের পরিচয় দিচ্ছি না, আমি ডক্টর অশোক নন্দী, মেডিকেল কলেজের প্রাক্তনী। লালটু বসে আছে এই ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। শুদ্ধ হচ্ছে এই ছবির সব কিছু, ডিরেক্টর থেকে শুরু করে সব কিছু। এই আর দুজনের কথা না বললে নয়, তিনজনের কথা, সেইগুলো আমি বলি। ফার্স্ট গল্পটা লিখেছে আমার 2 বছরের সিনিয়র ডক্টর চিন্ময় নাথ। সেইটাকে বাস্তবিক রূপ দিয়েছে শুদ্ধ সত্য। গল্পের যে মিউজিক ডিরেকশন, এই সিনেমার যে মিউজিক ডিরেকশন এবং কিছু গান লেখা ডক্টর শিবালিক ব্যানার্জি। আবার ব্যাকগ্রাউন্ড থেকে যার মস্তিষ্ক প্রসূত এই আইডিয়া, ডক্টর অভিক ঘোষ, প্রখ্যাত ইএনটি সার্জন, কলকাতা কলেজের প্রাক্তনী, কলকাতা মেডিকেল কলেজের প্রাক্তনী এবং অ্যাপোলোর সাথে যুক্ত। আর আছে ডক্টর অনির্বাণ দলি, সেও কলকাতা মেডিকেল কলেজের প্রাক্তনী। এইটা একটা টিম ওয়ার্ক, এরা বসে করেছে। আজকে যে সিনেমাটা আপনারা দেখলেন পুরোটাই এদের সম্মিলিত প্রচেষ্টা। বাকি আমি শুদ্ধ সত্যকে বলবো, বাকি যা তোমাদের প্রশ্ন সেটা শুদ্ধ সত্য বলবো। নমস্কার, শুভ সন্ধ্যায় বলতে পারি প্রায়। কি বলবো, একটা অন্যরকম জগতে এসেছি বলে মনে হচ্ছে। স্যার ডক্টর অশোক নন্দী আমার থেকে 8 বছরের সিনিয়র, তবে আমরা সবাই মেডিকেল কলেজে দাদাই বলি। আমরা আমাদের মধ্যে দাদা ভাইয়ের সম্পর্কই চলে আসছে দীর্ঘদিন ধরে। ইভেন অনেক সিনিয়র যারা, তাদেরকেও আমরা দাদা বলে ডাকি, আবার না বললে তারা রেগেও যান যে কেন স্যার বললি, কেন দাদা বললি না। হ্যাঁ, ইভেন আমাদের যারা প্রফেসর হয়তো পড়াচ্ছেন তাদেরকে স্যার বলেন না, দেখ তুই যখন ক্লাসে বলছিস তখন তুই আমাকে স্যার বলছিস, কিন্তু যখন রিউনিয়নে আসছিস তখন আমি কিন্তু তো দাদা। তো এরকম একটা সম্পর্ক আমাদের মধ্যে রয়েছে। তো 190 বছর যখন হলো আমাদের, 1835 সালে আমাদের মেডিকেল কলেজ এশিয়ার প্রথম মেডিকেল কলেজ হিসেবে জন্ম যখন হলো, 190 বছর, জাস্ট আজ থেকে 2 বছর আগে 2024-এ, সেই সময় স্থির করা হলো যে এই যে আমাদের গল্পগুলো, ছোট একটা গল্প বললাম আপনাকে, তো সেরকম আমাদের গল্প কোনো সিনেমা সেভাবে বলে উঠতে পারেনি। আমরা অনেক সিনেমায় দেখেছি, মেডিকেল কলেজকেও দেখেছি, মেডিকেল প্রফেশনকেও দেখেছি, যেমন ধরুন সপ্তপদী, সাগরিকা, হাটে বাজারে, হালে হয়েছে ডক্টর জি, তারপর ধরুন মুন্না ভাই এমবিবিএস, অনেক সিনেমাতে দেখা হয়েছে। কিন্তু আমাদের লাইফটা, আমাদের যে মেডিকেল কলেজের যে ছাত্র জীবন, যে হোস্টেল লাইফ, যে মেডিকেল কলেজের মধ্যে পড়ানো, যে
যে অ্যাটমসফিয়ার, এইগুলো কোনো সিনেমা খুব একটা দেখিয়েছে বলে আমাদের মনে হয়নি। আর সিরিয়ালের কথা ছেড়েই দিন, সেখানে যা হয় আপনারা আমাদের ভালো জানেন, সেগুলো নিয়ে কিছু বলতে চাই না। হয় ডাক্তার ভগবান, নয় ডাক্তার শয়তান, মাঝামাঝি কিছু আর দেখতে পারি না আমরা। তো আমরা যে মানুষ, এটাই কেউ কোনোদিন বলে না আমাদের। তো আমাদের এই প্রচেষ্টাটা ছিল দুটো, একটা হচ্ছে আমাদের গল্প আমরাই বলবো, শুনবেন আপনারা, যার জন্য এখানে 100 জন যারা অভিনয় করেছেন এবং যিনি কনসেপ্ট মেকার, এই যে গোটা জিনিসটা বললাম, অ্যাকচুয়ালি এটা আমার কথা না, এটা হচ্ছে ডক্টর অভিক ঘোষের কথা। দেখবেন যে আগের যেদিনকে 30শে জানুয়ারি সিনেমাটা প্রথম রিলিজ হয় কলকাতায়, এই কথাগুলো সব ওই বলেছে। মানে আমি ঠুকে যাচ্ছি আর কি ওর কথা, যেহেতু ও আসেনি, বলতে পারেন এটা অভিকেরই কথা। হ্যাঁ, তো অভিক ঘোষ এই কনসেপ্টটা পুরো তৈরি করেছেন, ওর মাথায় এরকম বুদ্ধি আসতে থাকে। হ্যাঁ, আর সারাক্ষণ এগুলো আমাদের ঘাড়ে ফেলে দেয়। 97 সাল থেকে আমি ওকে চিনি, জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে দিল, বুঝলেন তো। মানে এত দুষ্টু ছেলে, আর সারাক্ষণ একটা করে কাজ ধরিয়ে দেয় এবং এমন ভাবে ধরিয়ে দেয় যেগুলো না শেষ করে পারা যায় না। মানে বলতে পারেন ও আমাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছে। কিভাবে করেছে সেটা অশোক স্যার ভালো করে জানেন, তার জন্য মনে হয় গোটা একটা 2-4 ঘন্টা সময় লাগবে সেটা এক্সপ্লেন করতে আর কি। ছোটভাবে বলছি আর কি, যে আমরা হচ্ছে সব সেনাপতি, ও হচ্ছে আমাদেরকে করিয়ে নিয়েছে কাজগুলো। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রায় 100 জনের বেশি ডাক্তার মিলে এই কাজটা করেছি। কিছু মানুষ না থাকলে এটা হতো না, সেগুলো অশোক স্যার বলেছেন। আর সিনেমার বাইরে 2-4 জনের কথা বলি, যেমন লালটু হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাম এই সিনেমায় একটা অভিনয় করেছে, বলা যায় একমাত্র নন মেডিকেল অভিনেতা। তার সাথে শুক্লা ঘোষের কথা আমি বিশেষ করে বলবো, যার শেষ গানটি, মানে সিনেমার শেষে যে গানটি ব্যবহার হয়েছে রবীন্দ্রসঙ্গীত, শুক্লা ঘোষ হচ্ছেন যদিও আমাদের সেভাবে ডাক্তার নন, কিন্তু উনি হচ্ছেন ডাক্তার ঘরণী। ওনার শ্বশুর মশাই ডাক্তার, ওনার স্বামী ডাক্তার, আর ওনার ছেলে মানে ডক্টর অভিক ঘোষ, এই যে সবকিছুর কথা বললাম, তাই তিনি ডাক্তার। মানে এই 3 জন ডাক্তারের সাথে উনি ঘর করে চলেছেন এখন। তো সেই কারণে শুক্লা ঘোষ, যিনি আমাদের কাকিমা, ওনার গানটা শুনবেন। আর বলবো দেবের কথা, ফিউশন স্টুডিওর দেবের কথা, যে মিক্সিংটা করেছে বাপ্পাদিত্য শুভ্র বলে একজন, একটুখানি আমার লেখা যে গানটা সিগারেটের ছেঁকা, সেটাতে একটু সুর দিয়েছেন। আর বাকি মিউজিক ডিরেক্টর শিবালিকের কথা। পার্ট 2 লেখালেখির কাজ শুরু হয়েছে, মানে যেখান থেকে এই অনিন্দিতা ভবন তৈরি থেকে আমরা হয়তো একটা কিছু আনার চেষ্টা করে চলেছি, দেখি কতটা সফল হতে পারি। তবে হ্যাঁ, একটু সময় দিতে হবে, কারণ আমাদের এই গোটা জিনিসটা বুঝতে পারছেন তো 2024 থেকে 2026 মোটামুটি 2-2.5 বছর আমাদের একটু সময় দিতে হবে। আর যদি আপনাদের আশীর্বাদ এইভাবেই চলতে থাকে, সেটা হয়তো কমে 1 বছরও হতে পারে। আপনি অভিনয় করেছেন, হিরো বলা চলে, তার যে উনি আসল ব্যক্তি, সেটা কি মানুষ জানতে পারবে কখনো? হ্যাঁ, জানতে পারতে পারেন। আমি এটুকু বলতে পারি, এই যে 100 জন ডাক্তার বলছি, এই ডাক্তারের মধ্যে ডক্টর প্রসূন আছেন, কিন্তু অন্য নামে, অন্য বেশে, অন্য রোলে উনি অভিনয় করছেন, এইটুকু বলবো। দেখা যাক। আমাদের তো সেরকম থ্রিলিং বা সাসপেন্স নেই, যদি মনে করেন তাহলে এটাই হয়তো একটা সাসপেন্স আসবে। ধন্যবাদ। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। বসে আমরা তো এটা দেখছি, আমাদের ছেলে মেয়েরাই সব করেছে। এইটা অনেক অনুশীলনের ব্যাপার, কিন্তু এটা খুব সুন্দর এটা আরো প্রচারিত হওয়া দরকার এবং উপযুক্ত সময়। ভাষা দিবস মানে শুধু তো নয়, আমার ব্যবহারের মধ্যে, আমার কল্যাণকর কাজের মধ্যে দিয়ে ভাষা দিবস আমি প্রকাশ করুন, এটা আজকের দিনে উপস্থিত হয়েছে, এটা খুব আরো ভালো লাগে। একদম বাংলা ছবি, একদম বাংলার ছবি আর কি, এবং প্রতিটা ঘটনা। ও আজ মারণ রোগ ক্যান্সারের শিকার। আমাদের সংসারে একমাত্র ওই রোজগার করে। আমার ঘুম আসে না এই ভেবে যে ভবিষ্যতে আমাদের কি হবে। খৈনি আমাদের জীবন ধ্বংস করে দিয়েছে। খৈনি, গুটকা, জর্দা, পান মশলা পরিবারকে শেষ করে দেয়। আজই তামাক ছাড়ুন। সাহায্যের জন্য 1800-112356 ফোন করুন। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং এটা ক্যান্সারের কারণ। Smoking is injurious to health and it causes cancer. চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা।
হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।